হিন্দুদের সনাতনী বা এদেরকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, এরকম একটা পলিটিক্যাল মোটিভেটেড নিউজ এসেছে। ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াগুলোতে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে ব্যাপক হারে গুজব ছড়িয়ে আসছে। এবার তারা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে ভিন্ন পথ বেছে নিয়েছে। মন্দিরে আগুন, প্রতিমা ভাঙচুর ও পুরোহিতের উপর আক্রমণের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে। উদ্দেশ্য সাম্প্রদায়িক সংঘাতের চেষ্টা। এ কারণে কঠোর সাইবার মনিটরিং ব্যবস্থা প্রয়োজন। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ওই প্রতিবেদনে দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণ, ঝুঁকি ও সুপারিশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী পূজার নিরাপত্তার ছক সাজানো হচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বৈষ্ণব মতবাদের অনুসারী সংগঠন ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘের শতাধিক মন্দির ও প্রচার কেন্দ্র বাংলাদেশে রয়েছে। বর্তমানে ইসকনের শীর্ষ নেতৃবৃন্দ গ্রেপ্তারের কারণে ইসকন সমর্থিত পূজা মণ্ডপগুলোতে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে সহিংস উগ্রবাদী গোষ্ঠীগুলো দেশে ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা করেছিল। ফলে আসন্ন দুর্গাপূজায় সকল ইসকন মন্দিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। এছাড়াও এই প্রতিবেদনে পূজা অর্চনা অনুষ্ঠান শুরুর আগেই জঙ্গি গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল দর্শনার্থী ভক্ত বেশে মণ্ডপে ঢুকে বিস্ফোরক দ্রব্য স্থাপনপূর্বক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারে। একই সঙ্গে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন র্যালি বা শোভাযাত্রার রাস্তায় দুপাশে উঁচু ভবন থেকে বিচ্ছিন্নভাবে হামলার অপচেষ্টা চালানো হতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারেও তাগিদ দিয়ে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে অনেকেই হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় প্রধান ধর্মীয় উৎসব হিসেবে দুর্গাপূজা তাদের প্রধান ধর্মীয় উৎসব। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া দেশকে অস্থিতিশীল করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণকে টার্গেট করে অনেক ব্যক্তি অপচেষ্টা চালাচ্ছে। এ কারণেও তাদের নিরাপত্তা জোরদার করা জরুরি। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।